মাইক ওপেন করেন নিচেরটা এরপর দেখো array.js আর এই মাল্টিপল উইন্ডোজ করছো কেন ওকে তো অ্যারে হচ্ছে কি অনেকগুলো ডেটা এই দাঁত বাই করে রাখছে অ্যারে হচ্ছে অনেকগুলো ডেটা একসাথে স্টোর করা যায় কি করা যায় স্টোর ধরো যে তুমি ধরো যে লিরিক্স ঠিক আছে তুমি ধরো যে একটা লিরিক্স করবা তো ধরো যে var লিরিক্স এই কি বোঝো না আমি একা বুঝি আচ্ছা তো তুমি ধরো যে লিরিক্স লেখলা যে কি লেখলা ধরো যে এইখানে তুমি লিখলা যে তুমি মনে করো যে একটা গান লেখো ঠিক আছে প্রত্যেকটা ওয়ার্ড লেখো জুম আচ্ছা বাস তারপর আর কি এই যে তুমি মনে করো যে গান লেখলা দেখছো গাও তো একজন গাও তো রিনা আপু গাও ঠিক আছে তারপর তুমি ধরো যে এরকম বারবার এই কথা কয় না ঝগড়া করে এটি পারলে মার একজন একজন তো ধরো যে তুমি এই যে কি করলা এই যে তুমি ডেটা দেখছো তো তুমি কি করছো লিরিক্স লিখছো হ্যাঁ তারপর হচ্ছে যে ধরো যে var লিরিক্স আসতে লিরিক্স মানে হচ্ছে এটা লিরিক্স মানে কি গানের হ্যাঁ লিরিক্স টু লিরিক্সে আমরা লিরিক্স পড়িও না লিরিক্স ঠিক আছে তো ধরো যে এরকম দিলা যে আস্তে দীর্ঘশ্বাস কেন আমি গান জানবো না কেন আমি মিউজিক এনথুসিয়াস্ট আর তুমি কি কয় গুলো কিন্তু হ্যাঁ বুঝি না হ্যাঁ গ্রেট অফ কোর্স জানা কেটা আমার কোনো টাকা পয়সা নেই আচ্ছা গড়ি কিনছে উল্টা আমার ট্রিট দেবা গড়ি কিনতে আমার টাকা গেছে তোমার ট্রিট দেবো না হ্যাঁ সে তার সব সম্বল সব ব্যয় করে এগুলো কিনছে মিনিমাম 5 লাখ তো হবেই তুমি কেমনে জানো এটা এটা মজা লাগে ফান ফান মজা আচ্ছা আচ্ছা এবার দেখো যে এই যে ধরো যে মনে করো যে কি লেখলা তুমি তোমার গান টান মনে করো যে কি করছো লিখছো তাই না তো এখন তুমি চাইতেছো কি তুমি চাইতেছো যে এখানে লিরিক্স গুলা চেঞ্জ করতে তুমি লিরিক্স গুলা কি করতে চাইতেছো চেঞ্জ করতে চাইতেছো তো এখন এই লিরিক্স গুলো তুমি চেঞ্জ কিভাবে করবা এখন এগুলো করতে গেলে তো অনেক মজার কাহিনী হয়ে যাবে যার কারণে আমার এখনই হাসি পেতেছে ঠিক আছে তো লিরিক্স গুলো আসলে যদি চেঞ্জ করতে চাও তো আমাদের এখানে কাজ হচ্ছে যে ইন্ডেক্স ধরে ডাকা কি করা আচ্ছা হোয়াট ইজ ইন্ডেক্স একজন একটু বলো তো ইন্ডেক্স কি হ্যাঁ ইন্ডেক্স মানে কি তোমাদের যে রোল নাম্বার ধরে যে আমি ডাকি না মোবাইলের টেপে কি চলে দেখছেন ঠিক আছে হ্যাঁ বুঝি না
তোমাদের রোল ধরে রাখি না যে রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, দিস ইজ ইন্ডেক্স। কথা কি বুঝতে পারছো? তো এখন কথা শোনো, অ্যারে ইন্ডেক্স কাউন্টস ফ্রম বা স্টার্টস ফ্রম 0। অ্যারে ইন্ডেক্স স্টার্টস ফ্রম কি 0। তাহলে ধরো যে আমি যদি বলি যে এটার ভিতরে 3 নাম্বার ইন্ডেক্স কে? রে, দেখছো এই যে রে। হ্যাঁ, তারপর ধরো যে আমি এর ভিতরে 0 নাম্বার ইন্ডেক্স কে? তুমি। কি প্রথমটা? আচ্ছা, তো এখানে আমরা কি করতে পারি, আমরা এই যে ইন্ডেক্সিং এর মাধ্যমে আমরা একজন আরেকজনকে কি করতে পারি, কল করতে পারি। ধরো যে আমরা যে কনসোল লগ করি, কনসোল ডট লগ, দেন হচ্ছে কি যে লিরিক। আগে আমরা দেখতে পারি কি এই অ্যারের আসতে এই অ্যারের সাইজ কত, এই অ্যারের কি কত সাইজ কত, দিস ইজ কল্ড লেন্থ। গ্রেট, দেখছো? যা জানো আন্ডা জানো ঘোড়ার ডিম। অ্যারের সাইজ জানার জন্য ধরো এই লিরিক্স কি, লিরিক্স কি একটা অ্যারে, একটা অ্যারে। এই অ্যারের ভিতর আছে কি অনেকগুলো স্ট্রিং, এই অ্যারের ভিতর কি আছে অনেকগুলো স্ট্রিং আছে। তো এই অ্যারের তুমি ধরো যে এই অ্যারের ভিতর তো অনেকগুলো ডেটা থাকতে পারে, অনেকগুলো ডেটা থাকতে পারে না? তো এই ডেটাগুলো তুমি কি দেখতে চাচ্ছ? শারমিন কি করে, ডেটাগুলো কতগুলো ডেটা আছে এটা তুমি দেখতে চাচ্ছ। তো এটা দেখার জন্য তুমি তো এই যে অ্যারের নামটা আমরা তো লিখছি, আচ্ছা অ্যারের নামটা লিখে আমরা চালাই। ধরো যে কি কাকে ডাকবো আগে একটু ক্লিয়ার করি। ডাকবো হচ্ছে কি নোট, নোট অ্যারে ডট জেস। বাস, দেখছো কত সুন্দর মতো কি তোমার এটা চলে আসছে। তো সবুজ কালার না, এটা অ্যারের প্রত্যেকটা স্ট্রিং আসছে, অ্যারের প্রত্যেকটা কি আসছে স্ট্রিং। অ্যারের ভিতরে স্ট্রিং, এই জন্য তোমার তোমার সবুজ আসছে। হ্যাঁ, কথা কি বুঝতে পারছো? সো তুমি চাইলে এখানে একটা কাজ করতে পারো। তুমি এখানে কি কাজ করবা, যে ধরো যে এই অ্যারের কতটুকু সাইজ সেটা দেখতে পারো। জাস্ট দেখার জন্য এখানে একটা কিওয়ার্ড আছে, নাম হচ্ছে কি ডট লেন্থ। ডট কি লেন্থ। তো ডট লেন্থ যদি তুমি দিয়ে দাও তাহলে এই অ্যারেটা কত টুকের সেটা কিন্তু চলে আসে। এখন কত টুক অ্যারে আর ইন্ডেক্স ব্যাপারটা কিন্তু এক জিনিস না, এটা কি বোঝো? বিকজ অফ অ্যারে কাউন্টস ফ্রম কোথা থেকে 0, 0, 1, 0, 1, 2, 3, 4, 5। তো তুমি দেখতেছো 5টা, তাহলে এদিকে হলো 6টা। কেমনে? আরে বেটা তুই যদি গোনো গুনবি তো 1 থেকে, গুনবি কি থেকে 1 থেকে। মানে এরা কয়জন, আর 1 জন 2 জন 3 জন 4 জন, বাট ওরা কাউন্টস হয় মানে অ্যারে হিসাবে কাউন্ট হয় কোন থেকে 0 থেকে। ইন্ডেক্সিং হয় মানে রোল নাম্বার শুরু হয়ে গেল 0 থেকে। কথা যে আমার এই ক্লাসের রোল নাম্বার 0 থেকে শুরু, যে 0 হয়েছে নাহিদা, তারপর হয়েছে 1, 2, 3 রোল নাম্বার শুরু। বাট স্টুডেন্ট তো নাহিদা তো 1 থেকে শুরু হইবে না। যদি আমি কই যে কয়জন আসছে, তাহলে আমাকে গুণা দেবে না, 1 থেকে গুণে দেবে না। কিন্তু আমি তো বলি রোল নাম্বার 0 কি আসছে, তখন ও বলবো কি যে হ্যাঁ রোল নাম্বার 0 আসছে। এই যে এবার কি বুঝতে পারছো যে আসলে এই ঘটনাটা কি? বুঝি না? ওকে, এখন ধরো যে তুমি চেঞ্জ করতে চাও। আচ্ছা এই দেখো, তুমি ধরো যে এখানে চেঞ্জ করতে চাও, তাহলে যে তুমি ধরো যে এখানে চেঞ্জ করার জন্য তুমি ধরো যে এখানে লিরিক্সটা চেঞ্জ করতে চাও। যে লিরিক্সটা তুমি চেঞ্জ করতে চাবা ওইটার আগে ইন্ডেক্স ধরবা। কি ধরবা? আচ্ছা, ইন্ডেক্স কিভাবে কাউন্ট করে? ইন্ডেক্স কাউন্ট করে হচ্ছে যে এই যে ধরো যে ইন্ডেক্স মানে কি রোল নাম্বার। ইন্ডেক্স মানে কি রোল নাম্বার। আমি যদি বলি যে আচ্ছা ঠিক আছে এখানে তোমরা যে 0 কে আসো, ঠিক আছে, এটা যদি আমি বলি যে লিরিক্সের 0 কে আসো, তাহলে এখানে আসবে এটা। দেখছো দেখছো তো এখানে চলে আসছে যে রোল নাম্বার 0 হয়েছে ও, তো এটা কিন্তু আসছে।
তো এখন ধরো যে মনে করো যে আমি চেঞ্জ করতে চাচ্ছি, হ্যাঁ এবার আসলে যে চেঞ্জেস করতে চাচ্ছি। আচ্ছা এইটারে আমরা একটু সাইডে নিয়ে যাই যে ভাই তুমি আপাতত নিরিবিলি থাকো, তুমি আপাতত কি থাকো, নিরিবিলি থাকো। তো এখন যদি মনে করো যে আমরা এখানে লিরিক্স যদি চেঞ্জ করতে চাই, ধরো যে এখানে লিরিক্স ওই যে মানে ওই যে উপরে যে লিরিক্স থাকবে তারপর ইন্ডেক্স ডাক দেবো, কাকে ডাক দেবো, ইন্ডেক্স। তো ধরো যে ইন্ডেক্স 1 কে আমরা চেঞ্জ করবো, ইন্ডেক্স 1 কেডা, কোকিল। তো এইখানে তুমি ধরো যে লিখতে চাইতেছো যে দুষ্টু কাক লিখতে চাইতেছো, ঠিক আছে। তো এইটা মনে করো যে লিখলাম, হ্যাঁ বাস, না দুষ্টু কাক না, দুষ্টু কাউয়া লিখবা, ঠিক আছে বাস। তো এই মনে করো যে লিখছো, বাস। দেখো 2 নম্বরে চেঞ্জ হয়ে কি আসছে, কাউয়া, ঠিক আছে। তো এই কি বুঝতে পারছো যে ঘটনা কি, না না এই ইন্ডেক্স ধইরা মানে রোল নাম্বার 1 তোমার বদলে এখন কাউয়া ভর্তি হয়েছে, রোল নাম্বার কুকিল কি চলে যায়, এখন কে আসবে, কাউয়া। সিরিয়াসলি বুঝতে পারছো? আচ্ছা তারপর হচ্ছে কি, মানে ইন্ডেক্স ধরে দিলে রোল নাম্বার 1 ধরে দিলে আমরা কি করতেছি, চেঞ্জ করতেছি, কি করতেছি, চেঞ্জ করতেছি। তাহলে তুমি ধরো যে মনে করো যে আমরা লিরিক্সের যে 5 নাম্বার যে আছে, ঠিক আছে। তো এটা আমরা ধরো যে লিখি যে কা কা, ঠিক আছে বাস। এটা আমরা ধরো যে এখন যদি চালাই, চালানোর পরে এই যে দেখো যে মানে 4 নাম্বার যে ইন্ডেক্স মানে কি 0 1 2 3 4, তো 4 এর হ্যাঁ নো 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 নো, তুমি যত মন চায়, তোমার যত মন চায় ধরো যে, হ্যাঁ ধরো যে যেখানে লিরিক্স, হ্যাঁ হ্যাঁ এক লাইন নেওয়া যাবে, হ্যাঁ হ্যাঁ কমা কমা দিয়ে নেওয়া যাবে। তো তুমি ধরো যে মনে করো যে এইখানে নিলা যে কত, আচ্ছা ওয়েট, হ্যাঁ বুঝি না, আগে এটা দেখো। সো তুমি ধরো যে মনে করো কি এইটারে চেঞ্জ করতে চাও, তাহলে এখানে তুমি কি লেখো, এখানে ওই যে কাক, আচ্ছা কখনো এইটা যদি যেতে ভুলে যাও তাহলে তোমার জীবন যৌবন কি হয়ে যাবে, ছাড় খাওয়ার হয়ে যাবে, হ্যাঁ সেমি ক্লোন, তাহলে কিছুই হইবে না, খেলাধুলা শিকার হবা। এই যে দেখছো, দেখছো বুঝতে পারছো, হ্যাঁ সিরিয়ালটা আমি দেই নাই, আমি বলছি যে এই লিরিক্সের ভিতরে রোল নাম্বার 4 কে আসো, তো রোল নাম্বার 4 কেটা 0 কাউন্ট কোথা থেকে শুরু হবে, তো 4 ধরবো কেন, আচ্ছা 4 দিছি বলেন, এই হ্যাঁ হ্যাঁ এক লাইনেরটা আসতেছে, আগে দেখেন সবই আসতেছে, এত উত্তেজিত কেন, আগে এটা দেখো। আগ্রহ খালি ফাও যত কাম আছে সব কাছে আগ্রহ আছে, কি ও ওকে, ইন্ডেক্সিংকে আমরা বুঝতে পারছি। আচ্ছা এদিকে দেখো, এই আসতে ইন্ডেক্সিংকে তোমরা বুঝতে পারছো, ইন্ডেক্সিং। এইবার দেখো যে তুমি আমরা এখন আরেকটা জিনিস শিখবো, খুবই ইম্পর্টেন্ট, পুশ অ্যান্ড পপ। পুশ অ্যান্ড কি পপ, স্পাপ, গ্রেট। তো পুশ অ্যান্ড পপের কিন্তু খুব ভালো খেলা আছে, ইয়েস। এবার আসো, আচ্ছা আমরা কি বুঝছি যে ইন্ডেক্স দইরা দইরা কিভাবে পরিবর্তন করতে হয়, এটা কি আমরা কি বুঝতে পারছি, ওকে। এরপর আসো যে পুশ অ্যান্ড পপ। তো পুশ মানে কি, পুশ মানে হচ্ছে যে তুমি কোনো জিনিস, হ্যাঁ তুমি ধরো যে এই লিরিক্সের ভিতরে তুমি আরো অনেক লিরিক্স কি করবা, ঢুকাই দেবা, ঠিক আছে। তো তুমি ধরো যে এই যে এখানে এটাকে আমরা একটু কমেন্ট করে নিই,
কমেন্ট অর চমেন্ট? কমেন্ট, চমেন্ট। আচ্ছা, কথা কম। তো এখন ধরো যে পুশটা তুমি কিভাবে করবা, ধরো যে লিরিক্স, ধরো তুমি এটা লিরিক্স ডট পুশ, ডট কি পুশ। এই পুশটা হয়েছে কি যে এটার ভিতরে কিছু অ্যাড করা। তো তুমি ধরো যে অ্যাড করতে চাও কি, ধরো যে অ্যাড করতে চাও যে কাইল্লা, ঠিক আছে? হ্যাঁ, তুমি ধরো যে এইটা অ্যাড করতে চাও, তো তুমি এদিকে দেখো, হ্যাঁ আরো একটা এলিমেন্টস তুমি একটা ভ্যালু কি করবা, হ্যাঁ হ্যাঁ অ্যাড করবো। তো তারপর এটাকে একটু কনসোল লক করে নাও। বলো তো ব্রাউজারে কেন কনসোল লক করা লাগে না? কারণ ও নিজেই একটা কনসোল, কারণ ও নিজেই একটা কি কনসোল। এই দেখো শেষে কে এসে গেছে, কাইল্লা শেষে কি হয়ে গেছে, আইসা গেছে, ঠিক আছে? গ্রেট। সো এর যে ব্রিজ আছে, যেই মানে সেতু আছে, যে স্ট্রাকচার আছে, ওইটা ও কি করতে চাচ্ছে না, ভাঙতে চাচ্ছে না। হয় এরে তোমার সামনে দিয়ে ঢুকবে, নাইলে তোমার পিছন দিয়ে ঢুকবে, কিন্তু সামনে হয়েছে যে তোমার কি মেইন থিম। না, ওই খেলা তুমি করতে পারবা না। লাগলে তুমি কাটতে পারবা, লাগলে তুমি কি করতে পারবা, কাটতে পারবা, স্লাইস করতে পারবা, স্প্লাইস করতে পারবা। বাট তুমি যে মনে করো যে টুকুস করে যে মাঝখানে ঢুকে যাবা, ব্যাপারটা ওইরকম না। দিস ইজ কল্ড পদ্মা সেতুর স্প্যান। পদ্মা সেতুর কি স্প্যান, জ্বালা অন্তর জ্বালা, ঠিক আছে? কোন তো 2 লাইনে আসছে, বেশি হোক কম হোক এত তোমার টেনশন আছে? এটা একটা না না না, ওরকম কোনো খেলা না। তুমি যে ভাবতেছো 2 লাইন 1 লাইনের কোনো খেলা, ওগুলো কোনো কিছু না। এটা যেভাবেই আসে এগুলো কোনো সমস্যা না। ধরো যে এটা আইছে, এটা এটা স্ট্রিমের মধ্যেই কাজ করতেছে, ওই যে ও যেই কথা ও একই কথা না। এখানে হয়েছে কি যে তোমার অতিরিক্ত হয়তো বা ওয়ার্ড আমাদের বেশি পড়ে গেছে আগেরটার থেকে, কথা কি বুঝতে পারছো? বাস। তো এই হলো তোমার পুশের খেলা। পপ কি, পপ হয়েছে যে তোমার গায়েব করে দেওয়া। পপ কি করে দেওয়া, গায়েব করে দেওয়া। তা তুমি যদি মনে করো যে বলো যে পপ, পপ মানে কি গায়েব করে দাও। পপ লেখো, লেখার পর এখানে এরকম বিসর্গ দাও, দেন এটা দাও। দেখো শেষের যে আমরা যে যাকে অ্যাড করছিলাম সে কি হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। সো পুশ মানে হচ্ছে, পুশ মানে হচ্ছে যে তোমার কি করা, তোমার হচ্ছে যে এই এর ভিতরে এলিমেন্টস অ্যাড করা। পপ মানে হচ্ছে কি বলো, পপ মানে হচ্ছে এর ভিতরে এলিমেন্ট বাদ দিয়ে দেওয়া। ক্লিয়ার? একটা জিনিস মাথায় রাখো, যদি তুমি এই পর্যন্ত মানে এই যে 4 মাসে কষ্ট করছো আমার লগে, তারপর ওয়েবসাইট যে মোটামুটি কোনো মতের সাথে বানাইতে নিতে পারো, এই অবস্থায় যদি ওয়েব ডেভেলপমেন্ট ছাড়িয়ে দাও, তাহলে তোমার মতো বোকা আর দুনিয়ায় একটাও নাই। বোকার সাথে আরো কিছু অ্যাড করতে চাচ্ছিলাম কিন্তু করতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, একটু আগে শোনো। অফকোর্স এখন ঘটনা শোনেন, আমি একটু বলি। আচ্ছা, কিসের জন্য এই 90 ডেজটা তোমাদের দিছি এটা একটু বলি। দিছি এই কারণে যে পরবর্তীতে আমার নিজের প্রচুর কাজ থাকবে। আমি কতদিন আর বলা আমি শিখাবো, হ্যাঁ?
পেইড পেইড সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, কোর্সের জন্য ট্রেনার লাগবে। আর কোর্সের ট্রেনার হচ্ছে যে আমি এখান থেকে মানে তোমাদের ওদের ব্যাচ থেকে আর কি নিতে চাচ্ছি। কি সাপোর্ট সেশন? ও সাপোর্ট সেশন এই কারণে দেবো না, বিকজ অফ তোমরা কোশ্চেন করবে আমার ক্লাসে এসে আমাকে লাইভ ভিডিও অফ করে রাখছি মানে কি কয়? কই অফ করে রাখছি? আমি শুরুতে তো কত সুন্দর লাইভে আসছি। অ্যাড করা এবং হ্যাঁ পুশ অ্যান্ড পপ যদি করো তুমি বুঝি না। ও সেইটা আমি একটু জার্সি বেশি পড়ি, আমার রিয়াল মাদ্রিদ, তারপর হচ্ছে যে বাংলাদেশ, ঠিক আছে, তো এগুলো আর কি সবসময় থাকেই। বলো পুশ অ্যান্ড পপ। আচ্ছা, পুশ মানে হয়েছে কোনো কিছু অ্যাড করা, আর পপ মানে হয়েছে যে তুমি যেটা অ্যাড করছো বা যেগুলো আছে, ধরো যে যেখানে ধরো যে না না নতুন ডেটা না, ধরো যে তুমি এই আগের ডেটাই ধরো, এই যে আগের ডেটাই আছে, কি দেখো দেখছো আগের ডেটা আছে না, এখন তুমি ধরো যে আগের কোনো ডেটাটা গায়েব করে দিতে চাও, জাস্ট খালি পপ দিয়ে দাও, তাইলে কি হয়ে যাবে? হ্যাঁ পপ বুঝি না, পপ পপ না, পপে কিছু দেওয়া লাগবে না। পুশ মানে হয়েছে যে অ্যাড করা, রাইট, গ্রেট, সুন্দর। হ্যাঁ আচ্ছা আমি আবার দেখাই, অ্যাডার যোগ কি আলাদা? আচ্ছা আমরা ধরো যে আমরা একটা কিউট একটা অ্যারে নেই, ঠিক আছে, কি অ্যারে নেব? কিউট অ্যারে, ভার নাম্বার, তো ধরো যে 2 4 6 7 8, ধরো যে 10, ঠিক আছে, কিউট একটা অ্যারে নেই। তো বুঝি না, এই নাটক কম করো সালমা, কি করতে আছো তুমি? আপনি এত টেনশন করেন কেন? আপনি অল্প অল্প কাজ করবেন, অল্প অল্প থাকবেন, এত কোনো সমস্যা না। এটা আপনাদের জন্য না, এটা শুধুমাত্র অন অ্যান্ড অনলি শারমিনের জন্য। হ্যাঁ এই আগে কথা শোনেন, তোমরা তোমরা নিজেদেরকে প্রেশারাইজ করবা, কিন্তু আপনি নিরিবিলি থাকবেন, বুঝলে ভালো, না বুঝলে সমস্যা নেই, পরে আবার বুঝবেন, পিছনে বলে সমস্যা নেই, আসবো আবার করবো। আচ্ছা আমি একটু বারবার বলছি যে তোমরা একটা রুটিন তৈরি করো, প্রথমত আমি মনে করি তোমরা যে যেই আছে আস্তে, তোমরা যে যেই সাবজেক্টে লেখাপড়া করো ন্যাশনাল ইউনিভার্সিটিতে তুমি যে সাবজেক্টে লেখাপড়া করো, ওটা নিয়ে তোমরা এত পড়ালেখা করার তো দরকার নেই। পাস করো, পরীক্ষার আগে 2-3 দিন পর পাস করবি। হ্যালো ভাই, কোশ্চেন তো দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ, তো যেই তা আপনি বড় ভাই একটু খাটবেন না? কিছু করুন, আপনি কি চাইনিজ ভাষা বানানো আমি বুঝি না। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। ওকে ওকে ওকে।
এই পপের মাধ্যমে শেষের যে ডেটাটা ওইটা হয়েছে যে ভ্যানিশ হয়ে যায় শেষের যে ডেটা আর না আমি বুঝাইতেছি আমি আবার একটু ভালো মতো বুঝাইতেছি চুপ থাক বুঝাই ওয়েট এই তোরা আজকে খালি এত আসতেছো কা যদি আমার দিকে আসে তাও তাহলে কবি যে আমার কি সমস্যা আছে হ্যাঁ আসতে শোন কারণ হচ্ছে যে নতুন একটা ব্যাস যাবো যদি মনে করো যে জামা কাপড় যদি খারাপ থাকে ওই বেসে যদি মনে করো যে ওই বেস যায় এগুলো তো মান সম্মান থাকবে না থাকবে হ্যাঁ কে সাজু গুজি যাবো এটাই তো সাজা কথা না আমি কেউ যদি আজকে আবার কোনো উল্টাপাল্টা হ্যাঁ ওকে এই হোয়াটসঅ্যাপ আছে কোথায় নাইদা সুলতান আইডিয়া না আইডিয়া দাঁড়াও একটা মিনিট এই কোশ্চেনটা কিসের জানো কাল দাও ও আচ্ছা এটা আমি বলবো তোমরা কটা পারছো ওকে এদিকে তাকাও মেরা আচ্ছা হোয়াট ইজ অ্যারে ঠিক আছে অ্যারে কি ওকে একটু বোঝো মেরা একটু দিকে তাকাও যে ইনাভেলস স্টোরিং এ কালেকশন অফ মাল্টিপল আইটেমস আন্ডার এ সিঙ্গেল ভেরিয়েবল নেম যে মাল্টিপল আইটেমস কিসে থাকে একটা সিঙ্গেল ভেরিয়েবল নেমের ভিতরে কি থাকে এটাই হচ্ছে কি তোমার অ্যারে তোমার এটা কি অ্যারে বুঝছো
না বুঝলে নাই। হ্যাঁ মানে কি একটা সিঙ্গেল ভেরিয়েবল নেমের ভিতরে কি থাকে? আচ্ছা প্রথমে কেন তোমার আমি এটা লেখাই নেই, কারণ হচ্ছে তুমি এখন অ্যারে ডিক্লেয়ার করতে পারো, তুমি অ্যারে সম্পর্কে জানো। সো এই সংজ্ঞাটা এখন তোমার মাথার ভিতরে কি টুকুস কইরা ঢুকে গেছে। কথা কি বুঝতে পারছো? এই মেয়েরা ওকে। সো হাউ টু ডিক্লেয়ার এ অ্যারে, এটা তুমি ভালো মতোই জানো। ধরো যে অ্যারে ডিক্লেয়ার করতে হলে তুমি var let যেভাবে ডিক্লেয়ার করো, তো ধরো যে আমরা let দিয়ে কি করি, ডিক্লেয়ার করি var নাম্বার। এই জন্য 5টা কাজ করতে হয়। কি করতে হয়? 5টা। লাইক থার্ড ব্র্যাকেট দিবা, থার্ড ব্র্যাকেট দেওয়ার পর কি ডেটাগুলো লিখবা। 2 নাম্বার কাজ হয়েছে কি ডেটাগুলো লিখবা। আসেন ঠিক আছে, ডেটাগুলো হ্যাঁ ধরো যে দশমিক হয় না, ওকে। হ্যাঁ আরে নো 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 নো, কেউ কালকে দিয়ে আমি শিখিলাম যে কোড অটো ফার্নিশড করার, কন্ট্রোল এস। হ্যাঁ ফরম্যাটিং শিখিলাম, সেভ করে দিলে অটোমেটিক সাজাই দেবে। দেখছো কত সুন্দর মতো সাজাই দিচ্ছে, মজা পাইছো? তোমাদের এরকম আরো অনেক ট্রিক্স শিখাবো সুন্দর সুন্দর, যেগুলো মনে করো তোমাদের তোমাদের শিখেছি না, ওই যে পেস্ট করা। দেখছো কত সুন্দর, সব কপি করো। এই যে কর্তব্যের কথা বলো, এদিকে দেখো, এদিকে দেখো কন্ট্রোল সি, ঠিক আছে। আবার ধরো যে এটাও কি করলাম, কপি করলাম, আবার এটাও কি করলাম, কপি করলাম। তারপরে উইন্ডোজ ভি, উইন্ডোজ ভি, এই যে দেখো এই একটা বি, তাহলে এই যে 4-5টা, এই দেখো 4-5টা, এই যে দেখো এই যে ক্লিয়ার লাইভ। সাইন দিতে হয়, সাইন তো অটোমেটিক হয়ে যায়। এখন তো সবাই অটোমেটিক ভোট দিয়ে দেয়। কালকেও দেখছি 20 জন, এর আগের দিন থেকে 20 জন, কি অবস্থা। না লেগেছে, দাও গ্যাপ দাও, তোমার যদি শেখার ইচ্ছা না থাকে গ্যাপ দেবো, তা আমি কি করবো? না সাদিকা তো রেগুলার আসে, এটা জানো। এই মিস্ত্রি শেষ হবে কবে? তাহলে ওরা আবার কি হতে, ওরা কি হতে কি ঘর কি করতে আছেন বুঝলি কিছু, লাগাবে 6 মাস, তাহলে এই ডেলি করবেন এসব কাহিনী। মানে আমি যাবো মিস্ত্রি হয়ে যাইবে। আপনার হাজবেন্ডের লাইসেন্স কত দিনের? লাইসেন্স কত দিন? ই করে না, টেন্ডার করে না, টেন্ডার না, 10-12 বছর হয়েছে। 20 বছর তো অনেক এক্সপিরিয়েন্স করছে। हाँ हाँ এখানে ওয়ালটন সার্ভিস আছে না, ভালো ওয়ালটন সার্ভিস, ওদের কাছে যাই একটু দেখো কি বলো ওরা, বুঝি নাকি কিসের ব্রেক। আপনারা কাজ করেন, ওদের জন্য জিনিসপত্র নিয়ে আসেন। যান 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 যান।
আচ্ছা এবার দেখো আচ্ছা তোমাদের একটু হালকা হোমওয়ার্ক দিব আজকে কিছু কন্ডিশন এবং অ্যারের হোমওয়ার্ক দিব কথা কি বুঝতে পারছো সো হোমওয়ার্কগুলো তোমরা একটু কইরো আর বারবার বলছি লগে একটা বিস্কুট একটা পানি ক্যারি করতে সেটা তোমরা করো না এটা আজকে শাস্তি আজকে কোনো ব্রেক দিব পানি অ্যান্ড বিস্কিট সিঙ্গারা খাইয়ে কি হয় বুঝলেন না ওকে দেখো যে কনসোল আমরা এটা কয়দিন হবে এরকম কাহিনী বেশি দিন না মানে আরো দিন আছে সো হোয়াট 12:30 বেজেই গেল কে কি সমস্যা কটা পড়ো একটা পড়ো এই সহ্য করতে পারো না সি এদিক দেখ আচ্ছা এটা কি বুঝছো অ্যারে আমরা কি করি আচ্ছা অ্যারে কাউন্টস ফ্রম কোথা থেকে বলো 0 থেকে আচ্ছা অ্যারের লেন্থ মানে অ্যারের ভিতরে কতগুলো ডেটা আছে এটা দেখার জন্য আমরা কি করবো বলো অ্যারে ডট কাউন্ট আবার কি 1 2 3 4 থেকেই শুরু হবে কাউন্টিং একদম ইন্ডেক্সিং কত থেকে 0 থেকে ওকে অ্যারে ইন্ডেক্সিং কিভাবে করবা ধরো যে আস্তে আস্তে কথা তো অ্যারে ইন্ডেক্সিং তুমি কি করবা থার্ড ব্র্যাকেট দিবা কি করবা থার্ড ব্র্যাকেট দিবা তারপরে হচ্ছে 0 তাহলে 0 তে কে আসবে বলো কে আসবে 23 আসবে ঠিক আছে অ্যারে যদি তুমি যদি এখান থেকে যদি 3 দাও কি ওয়েদার রে বাবা বুঝি না বাড়িতে ঘুমাবো কেমনে ক লিঙ্কডিন দিব মানে তোমরা খালি যেত জ্বালাও আবারও লিঙ্কডিন আচ্ছা এরপর যদি তুমি অ্যারে যদি চেঞ্জ করতে চাও একটু বোঝো অ্যারে যদি চেঞ্জ করতে চাও তাহলে কি জাস্ট খালি অ্যারের যে ইন্ডেক্স আছে ওইটা লিখবা এই যে অ্যারের ইন্ডেক্স ধরো যে তুমি লিখলা যে 2 নম্বর অ্যারে কোনটা হবে বলো তো 2 নম্বর কে কথা কও 45 45 এই রেজমুন নাই কি জানো নাম সাদিকা দাঁড়ান এটা হচ্ছে নাম্বার 2 ঠিক আছে তাহলে কে 45 বসেন এত কথা বলে এই মেয়ে এবার দেখো যে এখন এই 45 কে চুপ এই 45 কে মনে করো যে আমরা কত নিতে চাই 45 কে আমরা 50 করতে চাই কত করতে চাই 50 তাহলে এখানে দেখি কনসোল ডট লগ দেন হচ্ছে যে সো ওই দেখো 45 কি হয়ে গেছে 50 হয়ে গেছে এটা কি বুঝছো বুঝে না তো এরকম করে তুমি এখান দিয়ে তুমি যতগুলো অ্যারে চাও কি করতে পারো চেঞ্জ করতে পারো এরপর আসো পুশ অ্যান্ড পপ এরপরে কি আসো পুশ অ্যান্ড পপ এখন তুমি যাচ্ছ যে এই অ্যারের ভিতরে নতুন কোনো সংখ্যা ইনজেক্ট করবা কি করবা
নতুন কোনো সংখ্যা অ্যাড করবা, তাহলে কি করতে হয় বলো? পুশ। তাহলে নাম ডট পুশ, নাম ডট। এই পুশে তুমি ধরো যে এখানে পুশ করতে চাইতেছো 20, বলো তো এই 20টা কোথায় অ্যাড হবে? শেষে, ঠিক আছে? মানে ওই 56-র পরে কি হবে? ওই যে 20 অ্যাড হয়ে যাবে। না, হবে না, হয় স্টার্টে শুরু থেকে নাইলে শেষের থেকে, হয় শুরু থেকে নাইলে কি থেকে। না, মাঝখান বরাবর হবে না, এটা একটা স্প্যানের মতো কাজ করে, যেটা পিলারের মতো কাজ করে। বলেন পুশ শুধুমাত্র শেষের দিকে নাম্বার অ্যাড করা যায়, পুশের মাধ্যমে শেষের দিকে এলিমেন্টস অ্যাড করা যায়। পুশের, হ্যাঁ বুঝি না, চুপ থাকো, এটু বুঝছো, এটু বুঝছো? এরপরে পুশ বুঝছো? তাহলে এখন আমরা পুশটাকে কমেন্ট করি, মানে পুশটাকে বাদ দিয়ে দিই। নো, পুশটাকে কমেন্ট করলে দেখো যে 56 পর্যন্ত এরে আসে, দেখছো? এই 56 পর্যন্ত কি আসে? এরে আসে না? তো এখন ধরো যে আমরা কি করতে পারি, যে নাম্বার ডট পপ পপ, ঠিক আছে? হ্যাঁ, এখন যদি ক্লিক করো তাহলে দেখবো যে শেষের দিকের যেই এলিমেন্টসটা আছে ও কি হয়ে যাবে? গায়েব হয়ে যাবে বা সাবস্ট্রাক্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? সাবট্রাকশন চালাও। ও এই যে 56 কি গায়েব পড়ে গেছে, আজ থেকে 55। হ্যাঁ, না, শেষের দিকে জাস্ট গায়েব হয়ে যাবে। হ্যাঁ, পাবলিকলি হবে, বুঝি না? হ্যাঁ, তাহলে আবার পপ লেখো, যে নাম্বার ডট। না, কাটতে হবে শেষ থেকে, কাটবে শেষ থেকে, অ্যাড হবে শেষ থেকে। এই যে দেখো, হ্যাঁ, তাহলে এরকম বারবার খালি পপ পপ দিতে থাকবো না, বারবার খালি পপ পপ দিতে থাকবো। কথা কি বুঝতে পারছো? এই আসতে সো পপ আর পুশ কি বুঝতে পারছি? পুশ মানে হয়েছে যে অ্যাড করা, পপ মানে হয়েছে বাদ দেয়া, ঠিক আছে? এরপরে তুমি ধরো যে শুরুর দিক দিয়ে কাটতে চাও, শুরুর দিক দিয়ে কি করতে চাও? কাটতে চাও, তাহলে দেবা হয়েছে কি জানো? তাহলে দেবা হয়েছে শিফট। তাহলে দেবা কি? শিফট। এই যে দেখো ডট শিফট, ডট শিফট লাগলে কি হবে? কাটতে যাইবে। ওই 23 দেখবা, ওই যে 23, ওই যে 23 আছে, এই 23 কি হয়ে যাবে? দাঁড়াও একটা মিনিট, আমরা শিফটের দিছি, বিসর্গ দিছি, বিসর্গ বোঝো? এই দেখো 23 কি হয়ে গেছে? গায়েব হয়ে গেছে। কোথা থেকে? শুরু থেকে, ঠিক আছে? আর যদি তুমি শুরু থেকে যদি কিছু অ্যাড করতে চাও, দিতে হবে আনশিফট। দিবা কি? আনশিফট। এবং তুমি যেটা অ্যাড করতে চাও সেইটা জাস্ট বসাই দেবো। ধরো যদি তুমি শুরু থেকে অ্যাড করতে চাও 50 বা ধরো যে 200, ঠিক আছে? তাহলে এটা ক্লিক করবা, ক্লিক করার পরে দেন কি, ওই দেখো শুরুর দিকে 200। এবার আসো আমি টোটাল ব্যাপারটাকে তোমার মাথার ভিতরে ইনজেক্ট করে দিই। আজকে ক্লাসে বেশি শিখাইতে পারলাম না, খুব খারাপ লাগছে। কিন্তু প্রচুর হোমওয়ার্ক দিব, শিওর 100%। কাগের হোমওয়ার্ক বাকি? ও শাস্তি তো একটু সময় পেয়ে, বুঝি না। সবই করবা, তো তুমি করবো না? শেখার পিরিয়ডটা একটু কষ্ট করতে হয়, মিনিমাম 10-12 ঘন্টা তো খাটতে হয়। কি দেখো এখানে 4 ঘন্টা বাদ, 10-12 ঘন্টা। আমি কি বলা পড়া কটা বলা পাই না? 2টা বলা পাই না? ও এই জন্য তো ইন্টারভিউতে আমার মতো লোক বাদ দিয়ে দেয়, আমার দোষ হয়ে যায় আমার। আচ্ছা শোনেন, এদিকে তাকান।
ইন্টারভিউতে আমরা ফার্স্টে বলছি তোমার ফ্যামিলি হিস্ট্রি কেন এটা কষ্ট আসলে কষ্ট কি না কষ্টের কিন্তু ঠিক আছে তো এটা শেখা কিন্তু এত ইজি না কিন্তু একবার শিখতে পারলে তখন তোমার লাইফ ইজি কথা বুঝতে পারছো তুমি যা আচ্ছা কালকে যে তোমাদের যে মার্কেটিংটা শিখেছি তোমার কি একবারও কি মনে হয় না যে এটা দিয়ে তুমি কিছু একটা করতে পারবো আগ্রহ এইটা তো সত্যি কথা আগ্রহ আছে তুমি কোনো কথাই করো না যারা আমি বলতে আসো এরা কোনো কথা করো ঠিক আছে আপনাদের প্রতি আমার ভালো আছে সমস্যা নেই হ্যাঁ আচ্ছা এবার দেখো ডট পুশ যেই কথা ডট পুশ যেই কথা ডট আনশিফট একই কথা এবং ডট পুশটা কখন হবে অ্যারের জন্য কিসের জন্য অ্যারের জন্য আর এখানে কি হবে অ্যারে নেম থাকবে কি থাকবে অ্যারে নেম এটা কি বলছে অ্যারে নেম থাকবে মেরা যা যা আছে বাবা হাত দিয়ে নিচ্ছি গালে ডলা তুমি দাও অ্যারে নেম আর এইটা হচ্ছে কি অ্যারে নেম আর অ্যারে নেম থাকে না ঠিক আছে আর এখানে থাকবে কি যে তোমার পুশ তুমি যেটা পুশ করতে চাও ওইটাকে এখানে লিখবা এটা এখানে কি করবা লিখবা তো অ্যারে এখন এই অ্যারে পুশ আর অ্যারে আনশিফট এই দুটোর মধ্যে পার্থক্য কি এটা কি করে অ্যাড লাস্ট এলিমেন্ট অ্যাড লাস্ট এলিমেন্ট মানে কি শেষের দিকের এলিমেন্ট কি করে যোগ করে আর এখানে লাগবে কি অ্যাড ফার্স্ট এলিমেন্ট ফার্স্ট মানে কি এফএএসটি হ্যাঁ না অনেকের লেখা ফার্স্ট এফএএসটি ফার্স্ট কথা কি বুঝছো এই ঘটনা কি ঘটে এই ঘটনা কি ঘটে একটু লেখো লেখলে মনে থাকবে যে পুশ আসলে লাস্ট এলিমেন্ট অ্যাড করে আর হচ্ছে যে আনশিফট এটা কি ফার্স্ট এলিমেন্ট অ্যাড করে তারপরে আবার খেলা কি উইচ পপ উইচে কে আছে পপ ডট এ পপ কি করে কাট কাটস লাস্ট এলিমেন্ট আর অ্যারে নেম ডট শিফট ডট কি শিফট এটা কি করে কাট ফার্স্ট এলিমেন্ট তোমরা কি বোঝো শিফট ম্যান এটা কেমন না বুঝতে পারো মানে এই যে দেখছো আমরা যে পুশ করছি পুশ করলে দেখছো পুশ করলে কি শেষের দিকে আমরা নাম্বার যোগ করছি যোগ করছি না শেষে অ্যাড হয়েছে তাই না পুশ দিয়ে তারপর পুশ দিয়ে 20 দিয়েছিলাম তারপরে কি শেষে 20 যোগ হয়েছে তুমি যদি আনশিফট 200 যদি দাও তাহলে এটা যোগ হবে শুরুতে আনশিফট যোগ হয় নো 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 এটা ব্যাপার আছে আর তোমার এই আনশিফট শিফট থেকে লাস্ট এলিমেন্টটা বেশি পপ এন্ড পুশ বেশি কাজ হবে হ্যাঁ হ্যাঁ কথা কি বুঝছেন আর পপ আর শিফট কি করে বাদ দিয়ে দেয় পপ আর শিফট কি করে দাদা এখানে আপনি পপ দিছেন মানে 56 বাদ হয়েছে একটা পপ দিছেন শেষে 56 আর শিফট কি করে শুরুতেই বাদ দেয় দাদা শিফট দিয়েছেন একটা তাহলে এই একটা বাদ হবে দুটো দিন তার কয়টা বাদ যাবে তিনটা শিফট দিলে কয়টা তিনটা কিন্তু কত থেকে শুরু থেকে কোথা থেকে আর পপ দিলে তাহলে কোথা থেকে শেষ থেকে বাদ যাবে এটা কি বুঝছেন বাসা বসে ওই পপ আর পুশ এটা বারবার চেষ্টা করবেন বলো কোনটা এটা শিফট লেখলেই তো হয়েছে এই যে আবার দেখো যাও আচ্ছা এটা কি বুঝছো পুশ এন্ড আনশিফট কি বুঝছো এবার আসো যে পপ এন্ড শিফট
ওকে, সো এটা আমরা কমেন্ট করি, দেন হচ্ছে যে এই যে নাম্বার। দেখো হ্যাঁ অ্যারে নেম, মানে এই যে অ্যারের নাম বেটা, এই যে। তো ক্লিক করো, ক্লিক করার পরে এই যে এখানে কি আসে দেখো, 56 কি হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। 56 কি হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। তো এটা তা কি শেষের দিকে গায়েব হয়েছে, কিসে গায়েব হয়েছে, শেষের দিকে গায়েব হয়েছে। তুমি যদি শুরু দিকে গায়েব করতে চাও তাহলে কি লিখো, যে নাম্বার ডট শিফট, ঠিক আছে, চালাও, তাহলে কি ওদিকে গায়েব হয়েছে দেখো। শুরুতে কি ছিল 23 কি হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। স্টার্টস ফ্রম 22, স্টার্টস ফ্রম কি 20। ক্লিয়ার? এই তোমরা ঘরে বই ইয়ে করবা, অনেক কিছু করার আছে। হ্যাঁ রবিবার অফ, ইয়েস। দেখবো না তোমরা কি কাজ করে কি মজা পাও না? কেমন তোমরা একটু বিরক্ত বিরক্ত ভাব। তাই এরকম। আচ্ছা এরপর দেখো বেটা, যে ব্র্যান্ডিং ক্লাস করাবো ওটা তো অন্য জায়গায় পাবি না। এবার দেখ, না আপনার তো করা থাকবে। ধরো যে তোমার অনেকগুলো ফ্রেন্ডের নাম বলো, ধরো যে তোমার ফ্রেন্ডের নাম হইছে কি নাম, জরিনা, ঠিক আছে, এগুলো হয়েছে। তারপর হয়েছে যে সখিনা, এই দিক টাকা ফাজিল মাইয়া, জরিনা সখিনা। তো জরিনা ফেসবুকের আইডির নাম কি, অ্যাঞ্জেল জেরি, ঠিক আছে। হ্যাঁ এক কথা কম বলতে বলছি না, বিহেভ খারাপ করতে চাই না, তারপর তোমরা বাধ্য করো। ওকে সখিনা, তারপর কি বলো, রহিমা, তারপর আর কি আছে, তারপর হচ্ছে রিনা, হ্যাঁ, তারপর জুলেখা, ঠিক আছে। তারপর ধরো যে লাইলি, আর সর্বশেষে একটা এলাচি, সর্বশেষে একটা এলাচি ঢুকাই দিই, মজনু, বাস। হ্যাঁ তো এখন আছে যে তোমরা মনে করো যে মজনু লাগে ডেটিং করতে যাবা, কিন্তু সেটা সম্ভব না, বিকজ অফ তোমাদের সামনে আছে কে, সো বুঝে নিও। আচ্ছা হ্যাঁ, তো আস্তে 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 এখন এতগুলা মেয়ের ভিতরে মজনু তার মেয়েকে, মানে তার মেয়ে তো না, তার তার প্রিয়তমাকে কিভাবে খুঁজে বের করবে, তার মেয়েকে। আচ্ছা তো এইটা খুঁজে বের করার জন্য তোমার একটা কিওয়ার্ড ব্যবস্থা মানে ইউজ করতে হয়, সেটার নাম হচ্ছে ইনক্লুডস। সেটার নাম কি, ইনক্লুডস। হ্যাঁ বুঝি না, so ধরো যে ফ্রেন্ডস ডট includes ধরো যে এই আহা হ্যাঁ, তো মানে কি, মানে
আগে কি খুঁজে বের করবো যে তোমার এখানে আসলে লাইলি আছে কিনা। ঠিক আছে, লাইলি এখানে কি থাকতে হবে না, নাও থাকতে পারে, মানে লাইলির নাম এখানে আছে কিনা, কথা কি বুঝতে পারছো? বা ধরো যে মজনু এতগুলো মেয়ের, মানে লাইলি কি করবে, এতগুলো মেয়ের ভিড়ে মজনুকে খুঁজে পাবে কিনা, তো কি করবে, জাস্ট খালি ওর নাম দিবে। হ্যাঁ, ইনক্লুডস, ধরো যে ওর নাম কি দিছি, অত নিজেই ভুলে গেছি। আচ্ছা, যে মজনু, মঠবাড়িয়ার পোলাপান যদি আমার এখানে যদি দেখে যে তোমরা ক্লাসের ভিতরে এত কথা বলো, আর তো আমারে লড়াইবে, কারণ ওদেরকে 6 মাস যে পরিমাণ আসতে, যে পরিমাণ লড়াইছি মানে বুঝছো, ওরা কোনো কথাবার্তা একবারে কইতে পারে না। প্রথম না, আমি এখনো কঠোর হইতে পারি, কিন্তু হইতে চাই না, যে আসলে থাক টাচ করো। আচ্ছা, এবার দেখো, তাই আচ্ছা এদিকে দেখো যে ইনক্লুডস মানে কি, যে ওইটার ভিতরে আছে কিনা, যে এটা আমরা হ্যাঁ অন্তর্ভুক্ত আছে কিনা। লাইক তুমি যদি এখন যদি লেখো যে এখানে ধরো এতগুলো নামের ভিতরে তুমি এখন খুঁজলা যে শিফা, ঠিক আছে, তো যাই দেখবে কি ফলস, যে এই মাত্র এর ভিতরে, তোমরা কি বোঝো? আচ্ছা, এরপরে তুমি দেখলা যে তুমি মনে করো যে এখানে খুঁজলা যে ওই যে নাম কি জানো, লাইলি, ঠিক আছে, লাইলি নামে তোমাদের কেউ আছে? দেখো ট্রু, মানে কি লাইলি এখানে আছে। এখন লাইলি এখানে কোন জায়গায় আছে এটা তো এখন খুঁজে বের করতে হবে। ঠিক আছে, লাইলি এখানে কোন জায়গায় আছে, কারণ হ্যাঁ যদি ও যদি সঠিক জায়গায় যদি না পায়, তাহলে তো মনে করো যে উল্টা পাল্টা মানুষের লয় কি চলে যাইবে, ধরো যে ও তো একবার যে জরিনা বা সকিনার লয় কি গায়েব হয়ে গেছে। তো এখানে কি কনসোল লগ, দেন এসে কি ফ্রেন্ডস, তারপর হচ্ছে যে ডট ইন্ডেক্স অফ, ইন্ডেক্স লাইলি কোথায় আছে, কথা বুঝো নাই, ওটা আমি খুঁজে বের করবো। হ্যাঁ, লাইলি কোথায় আছে, তো ধরো যে এখানে লাইলি না, লাইলি কোথায় আছে, ওর নাম্বার কত, কোন প্লেসে আছে। হ্যাঁ, তো এখন ধরো যে এই দেখো 5 নম্বরে আছে, কয় নম্বরে আছে, মানে 0 1 2 3 4 and 5। 5 নম্বরে কিভাবে 0 থেকে কাউন্টস হবে, ইন্ডেক্স কত থেকে কাউন্টস হবে, 0 থেকে, 0 1 2 3 4 5। ইন্ডেক্স অফ, না না ইন্ডেক্স যেটা করছি ওটা তো রোল নাম্বার দিয়ে মানুষজন ডাকছি, বলছি কি রোল নাম্বার 1, তখন তুমি মনে করো ডাক দিতেছো, কথা কি বুঝতে পারছো? কিন্তু আমি বলছি এখন আমি লাইলিকে বলছি লাইলি তোমার রোল কত, মানে একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে রোল নাম্বার ডাক দিছি, আর এইটা ইন্ডেক্স অফের মাধ্যমে তোমাকে বলছি তোমার রোল। হ্যাঁ, তো আমি এর থেকে ওরে কি করছি, খুঁজে বের করছি যে ও আসলে কত নাম্বার এরে আছে, মানে কি ও এখন 5 নাম্বার এরেতে আছে, এই দেখছো এই যে 5 আইছে, দেখছো, বুঝতে পারছো? ইন্ডেক্স অফ, এই ইন্ডেক্স অফ কি বুঝছো? জাস্ট থার্ড ব্র্যাকেটে কি করতে, যে এই যে ধরো, আচ্ছা একটু বুঝাই, যদি একটু পার্থক্য করে দেখাই, ঠিক আছে। সো হচ্ছে যে ফ্রেন্ডস, এই ফ্রেন্ডস তোমাদের ভিতরে অনেকে লাগে ফ্রেন্ডস, ঠিক আছে, আমি না দেখি কি আমি কই, আচ্ছা ঠিক আছে, ভুল লেখলে সমস্যা না, বাট ভুলটা শুদ্ধ, কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তো ফ্রেন্ডস দেন হচ্ছে কি, ও ফ্রেন্ডসের ইন্ডেক্স করবা, ধরো যে ফ্রেন্ডসের ইন্ডেক্স করলো যে 5 নাম্বার, ঠিক আছে, একটা হচ্ছে ইন্ডেক্স অফ, আর হচ্ছে যে ফ্রেন্ডসের রোল ধরে ডাক দেবা যে অমুক নাম্বার ফ্রেন্ড, এই দেখো 5 নাম্বারে কে, চলে আসছে। এগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, আমরা কিন্তু জটিল জটিল ম্যাথ সলভ করবো এখন, মানে এর পরে আর কি, আর অঙ্কে গায়ে ঝরায় কেন অঙ্কের কথা শুনলে। এরপরে যে একটা জিনিস আসলে এরে কিনা সেটা চেক করবে কেমন,
নো, এই খেলা কি সব জায়গায় চলে? ওই কথা কয় না। তো ধরো যে ফ্রেন্ডস, তো ধরো যে কনস্ট্যান্ট ফ্রেন্ড, ধরো যে জেরি, তারপর ধরো যে কনস্ট্যান্ট নাম্বার। এখন দেখবো যে এর ভিতরে অ্যারে কে, এই লাল নীল হয়ে গেল কেন? আচ্ছা, কনস্ট্যান্ট নাম লিখে দে, নাম্বার। ওকে, এবার দেখো যে এখানে যদি আমি যদি বলি এটা কিসের ভাবে করবো, এটা করবো হচ্ছে যে কনসোল ডট লগ, মানে এখানে অ্যারে কে এটা বের করবো। ঠিক আছে, এই তিনটার ভিতরে অ্যারে কে, তা সুন্দর মতো তুমি এখানে অ্যারে লিখো, তারপর হচ্ছে যে ডট দাও, দেন বলো যে ইজ অ্যারে। ঠিক আছে, কি লিখবা? ইজ অ্যারে। তো ইজ অ্যারে লিখে তারপর ফ্রেন্ডসরে লিখবা, ফ্রেন্ডস, শুধুমাত্র ফ্রেন্ডসকে লিখবা এটার ভিতরে। তো ফ্রেন্ডসকে লিখে যদি তুমি যদি চালাও, তাহলে এখানে দেখো যে কি ট্রু। ট্রু মানে কি? এই সাবরিনা আর ওই যে সাদিকা দুজন দাঁড়াও, দাঁড়াও না, না বুঝতে আসে আর ও, তুমি ধরো। এবার দেখো, এটা কি বুঝছো? ক্লিয়ার? ট্রু। কি লই আসো তাহলে এটা আমার কো, আমার তো মনে হয় তোরা আমার লই আসো। আচ্ছা, ইজ অ্যারে দেখছো, ইজ অ্যারে কি হয়েছে? ট্রু হয়েছে। কি হয়েছে মানে কি? মানে ফ্রেন্ডস কি অ্যারে। বাট তুমি যদি ফ্রেন্ডকে যদি দেখো যে ফ্রেন্ড আসলে কি, ফ্রেন্ডের দাও ফলস, মানে ফ্রেন্ড কি অ্যারে না। কি একটা অবস্থা, নিজের হাতে না নিজে পড়তে পারে না। তোমরা খেলা দেখাই দাও ভালো মতো। এরপর হয়েছে এটা যদি যাও তাহলে মানে ওইটা আসলে অ্যারে কি না, অ্যারে যদি হয় তাহলে ট্রু হবে। এই হ্যাঁ, ফ্রেন্ডস অ্যারে, হ্যাঁ, তো এই জন্য ট্রু আসছিল। হ্যাঁ, সো এরপর আমরা একটা কিউট জিনিস শিখবো, সেটা হচ্ছে জয়েন। সেটা আমরা কি শিখবো? জয়েন, 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 জয়েন। হ্যাঁ, এই যে দেখো। সো আমরা ধরো যে এখানে আমরা লিখতাম যে একটা লেট, ঠিক আছে, লেট, তারপর ধরো যে তোমার প্রিয় মানুষদের নাম, সো ফ্যাব নেম, ঠিক আছে, ফ্যাব নেম। সো ফ্যাব নেম, দেন তুমি এখানে কি করতে পারো যে আসলে নাম দিতে পারো যে তোমার ফেভারিট নেম কি হইতে পারে। তোমার ফেভারিট হয়েছে যে রহিম, তোমার অনেক পছন্দের একজন মানুষ, ঠিক আছে। এরপরে হয়েছে যে করিমও তোমার একজন পছন্দের মানুষ, হ্যাঁ। তারপর হচ্ছে যে পছন্দের মানুষ কি, তারপর হচ্ছে যে আবুল্লারও তোমার অনেক ভালো লাগে। তারপর হচ্ছে যে বাবুলকেও তুমি ভুলতে পারো না, আসতে, বাবুলকেও তুমি কি করতে পারো না, ভুলতে পারো না। তো এরকম ধরো 10-12 জনের নাম লেখলাম, ঠিক আছে, বুঝি না। আচ্ছা, এবার তুমি 10-12 জনের কি করলা, একটা নাম লিখলা। এখন এরা কি তোমার আসলে প্রিয় মানুষ, এরা আসলে তোমার কি, বসো বসো, প্রিয় মানুষ। তো ধরো যে প্রিয় মানুষ, তো এখন একটু কনসোল লক করে দেখবা যে আসলে ধরো যে এদেরকে তো তুমি খুব ভালোভাবে কি করতেছো, মেইনটেইন করতেছো। কি করতেছো? মেইনটেইন করতে আসো। তো এখন ধরো যে এখানে তোমার কি করবা, এদেরকে তুমি একটু জয়েন দিতে আসো, জয়েন, ঠিক আছে। এই যে জয়েন যদি তুমি এইভাবে যদি দাও, সরি, এবার ধরো যে এটা আমরা একটু চালাই,
দেখো এখানে আসছে কি রহিম, করিম, আবুল, বাবুল সবাই আসছে, তাই না? একটা জিনিস খেয়াল করছো যে আগে যে সময় জয়েন সারা দিতা তখন হয়েছে যে এরকম এরের মতো চেয়ার আইতো, এই যে এরকম চেয়ার আসতো, তাই না? থার্ড ব্র্যাকেট আসতো না? কিন্তু এখন দেখো এখন কিভাবে আসছে, ব্র্যাকেট ছাড়া কমা কমা আসছে। তোমার যদি মন চাচ্ছে না ওরা আমার পছন্দের মানুষ, ওদেরকে আমি অনেক সুন্দরভাবে দেখাবো, তাহলে সুন্দরভাবে তুমি কিভাবে দেখাবো বলো? ধরো যে এরকম একটা চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? তুমি কালার, হ্যাঁ অর এই যে দেখো, তো এখন দেখো কি সবার ভিতরে কি এসে গেছে, এই যে তুমি আরো কি করতেছো, ওদেরকে কিউট ভাবে দেখাইতেছো, ওদেরকে কিভাবে দেখাইতেছো, কিউট ভাবে দেখাইতেছো। হ্যাঁ তোমার যদি মন চায় যে না আমি এরকম টাইপের দিব, ঠিক আছে এইরকম জয়েন করে দেবো, তাহলে এই যে দেখো তুমি এরকম এই যদি দেখো তীর 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 দেখছো যে আসলে না বাবুলরে ভুলতে পারি না, আবুলরেও ভালো লাগে, করিমরেও ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে রহিমরে, ঠিক আছে? তো এইভাবে মনে করো যে তোমার জীবন চলতে আছে, ঠিক আছে? এগুলা এগুলা যে কাজে লাগবে ওইটা পরে আমরা আসবো, আগে ছোট ছোট ওটা যদি দেখাই তাহলে আমরা তাদেরকে আসবেন না। এগুলো অনেকগুলো ম্যাথমেটিক্যাল স্টাম্পস আছে, এগুলো এখন আসবে না কারণ ওগুলো তোমরা ধরতে পারবে না। HTML CSS এই জিমে দাঁড়াই থাকো, চুপচাপ দাঁড়াই থাকেন, কোনো কথা হইবে না, ঠিক আছে? HTML CSS এর কিন্তু আমরা ছোট ছোট কম্পোনেন্ট শিখছি, তারপর তুমি এই কম্পোনেন্টগুলো কি করছো, অ্যাড কইরা দেন একটা কি করছো, তৈরি করছো। সো এই জয়েনিং কি বুঝতে পারছো যে জয়েন্ট আসলে কিভাবে হয়? এই মেয়েরা জয়েন কিভাবে হয় এটা কি বুঝছো? বাস, তো খেলা কি এদিকেই শেষ না? বলেন। ও লিঙ্কডিনের সমস্যা একটা বেঁচে গেছে, আচ্ছা ঠিক আছে আরেকটু দেখাই সেটা ছাড়ি দেবো। এরপর দেখো আচ্ছা এরপর দেখা যাচ্ছে ভার, ঠিক আছে? ভার ধরো যে ডেটা 1, ইয়েস মারতে বলছায় মানে জয়েনিং এ তুমি যেটা এটার এই যে ইনভার্টেড কমার ভিতরে তুমি যা দেবা সবগুলা এই যে ওদের মাঝখানে যে এর মাঝখানে শো করবে। তুমি এই যে সেকেন্ড ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেট দাও, যা ইচ্ছা তাও দাও, সবগুলো ওদের মাঝখানে শো করবে। এই যে দেখছো এই যে মাঝখানে শো করছে, থার্ড ব্র্যাকেট না, এটা কোনো এটা কিরকম না, তুমি এখানে যা লেখো, তুমি ABC যা লেখো সবগুলো কি ওদের মাঝখানে চলে আসবে, ওদের কিসে আসবে, মাঝখানে। হ্যাঁ জয়েন হয়ে যাবে মাঝখানে, রাইট? সো ধরো যে ডেটা 1 আসলো, ডেটা 1 ধরো যে আসলো যে 1 2 ও ও ও ও ও আচ্ছা ডেটা 1 আসলো কি 1 2 3 যাই হোক এইরকম ধরো যে আসলো, ঠিক আছে? তো এরপরে আসলো কি ডেটা 2, এরপর আসলো কি ডেটা 2। সো এখানে আসলো ধরো যে তোমার 2 3 4, ঠিক আছে? এটা শিখতেছি যে দুইটা স্ট্রিং কিভাবে জোড়া লাগাবো। হ্যাঁ কনকেট করবো, কি করবো, কনকেট করবো, কনকেটেনেশন নাম শুনছো, কনকেটেনেশন করবো সুন্দর মতো। এখন তুমি কি করবা, কনসোল ডট log কনসোল লগ বারবার লেখা লাগে কেন, কারণ হচ্ছে আমার এখানে কনসোল লগ তো নাই, ব্রাউজার কিন্তু কনসোল লগ দেখি না, বিকজ অফ নিজেই একটা কি কনসোল, নিজেই একটা কি কনসোল। কনসোল দ্বারা মানে এইটা যে আউটপুট যে দেখবা, ওই আউটপুট দেখে তো কনসোলের মাধ্যমে, রাইট রাইট গ্রেট। দেখছো কত সুন্দর উদাহরণ, তোমরা নিজেরাই পারো কি। হ্যাঁ হ্যাঁ জাভাস্ক্রিপ্টে কনসোল, পাইথনে প্রিন্ট, পিএইচপিতে ইকো, এরা সবাই একই ভাই ব্রাদার। পাইথন শেখবা, শেখো, হ্যাঁ করবে আস্তে। এবার দেখো যে কনসোল লগ দেনেছে কি, দেনেছে যে ডেটা 1 এই কথা কম, মাইট কিন্তু একটাও নিচে পড়বে না, কনকেট, তারপর কি করবা
কনকেটের সাথে কার লগে অ্যাড করবা, ডেটা ওয়ানটা কার লগে অ্যাড করবা, ডেটা টুর সাথে, ডেটা ওয়ানের সাথে ডেটা ওয়ান অ্যাড করবো। কি রে অবস্থা তোমাদের, তোমরা কি ভালো হবে না? মাসুদ ভালো হয়ে গেল, তোমরা কি এখনো ভালো হবে না? এই যে দেখো, দেখছো এই যে 2 3 4 এটা কি হয়ে গেছে? হ্যাঁ যাইতেই আসুক বেড়া, এর বোঝো না এটা কি হয়ে গেছে? অ্যাড হয়ে গেছে না, কমা আছে না? কোনটা? হ্যাঁ থার্ড ব্র্যাকেটের ভিতরে যারা থাকবে ওরাই তো ভাই ব্রাদার। থার্ড ব্র্যাকেটের ভিতরে যারা থাকবে ওরাই কি ভাই ব্রাদার, কথা বুঝো না? সো আমরা কি কনকেটটা কি বুঝছি? এরপর আসো স্লাইস। চুপ থাক, একটা মিনিট, 1 মিনিট হয়েছে, ধরো বেশিক্ষণ না, 1 মিনিট। এরপর আমরা পিৎজা স্লাইস করছি জীবনে, হ্যাঁ এবার আমরা একটু পিৎজা স্লাইস করবো, ঠিক আছে? পিৎজা স্লাইস করবো কি করো, নিজেরা কি করো? তো পিৎজা মতো বানাও, তো তাড়াতাড়ি বানাও, আমরা খাবো না। রিনা পিৎজা বানাইছো? জীবিত আছে কেউ? মারা বলতো আমার কি অবস্থা, ফাজিল মাইয়া দাও। হ্যাঁ এবার দেখো, এই কথা কম, এবার আসো আমরা একটু কি করি, স্লাইস করি। কি করি? স্লাইস করি। সো ধরো যে আমরা স্লাইস করবো, আবার কি লাগবে দেখো, কনসোল ডট লগ, কনসোল লগ, এটা হচ্ছে পলিটিক্যাল 1 মিনিট, যে ডেটা ওয়ান দেন কি স্লাইস। এই আজকে কে কে আসে নাই? দেবনা। দেখো একটু জিনিসটা বোঝার চেষ্টা করো, যে আমরা বলছি যে স্লাইস করব মানে কি করব, কাটবো। স্লাইস করবো মানে কি, কাটবো। তো এখন দেখো কিভাবে কাটছি, যে বলছি কি স্লাইস একটা থেকে শুরু হয়, আরেকটা থেকে কি হয়, শেষ হয়। তাহলে আমি বলছি যে 2 নাম্বার থেকে শুরু করবি, মানে কি 0 1 2, মানে স্টার্ট হবে কি থেকে, 13 থেকে 2 3, 4 নাম্বারের আগ পর্যন্ত কাটতে থাকবি। বুঝতে পারছো? যে 2 নাম্বার থেকে শুরু করবি, 4 নাম্বারের আগ পর্যন্ত কি করবি, কাটতে থাকবে। মানে এটা হচ্ছে যে স্টার্ট হইবে 2, মানে এই যে 13, হ্যাঁ হ্যাঁ 23 কাটবে। যেই 4 নাম্বার আসবে 4 নাম্বারটা কিন্তু কাটবে না, 4 নাম্বারের আগ পর্যন্ত কাটবে, ঠিক আছে? এই স্লাইসে তোমার জীবনে অনেক কষ্ট হইবে, স্লাইস লইয়া। কথা কম, এরে নেই। বাচ্চাদের ছুটি কয়টায়? ও অনেক দেরি। মানে 2 ইন্ডেক্স থেকে কি হবে, আবার 2 ইন্ডেক্স মানে যে এটা কিরা করে না, কিন্তু তুমি এখানে 4 দিতে পারো, 1 দিতে পারো, বুঝতে পারছো? এটা তোমার মতো করে সবই করতে পারো। 2 এর জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি। তো 2 ইন্ডেক্স থেকে কি হবে, কাটা শুরু হবে, ঠিক আছে? আমি আর কি করবো, আচ্ছা start from 2 index, ঠিক আছে? start from 2 index, স্লাইসে মানে কি একটু বোঝো, যে এই 0 আছে 1 2 3 4 5, ঠিক আছে? একটু এটা বোঝো, যে যদি স্লাইস যদি 2 থাকে, তাহলে অ্যারে স্টার্টস ফ্রম কি, কাউন্ট কোথা থেকে শুরু হয়, 0। অ্যারে কাউন্ট কোথা থেকে শুরু হয়, 0। তাহলে এখানে আছে 2, তার মানে কি 0 1 2, মানে কাটবে কে, 3। তারপর কি 4 এর আগ পর্যন্ত কাটবা, 4 এ কাটবা না, 4 এর আগ পর্যন্ত কাটবা, মানে হচ্ছে যে 3, তারপর হচ্ছে এই যে দেখো 2 মাইট দিব, এই যে দেখো চুপ থাকে।
বলছে কি যে স্লাইস এটা মানে হচ্ছে যে 2 থেকে কাটা শুরু করবি, মানে 2 কাটবি, কিন্তু 4-এর আগ পর্যন্ত কাটবি, বাট 4 কাটবি না। হ্যাঁ, তো তার মানে কি আসতে তো এরে কাউন্ট কোথা থেকে শুরু হয়? এই প্রথমটা কি 0, পরেরটা কি 1, পরেরটা কি 2, মানে এখান থেকে কাটা শুরু করবি, মানে এখান থেকে কি করবি? কাটা শুরু করবি। তাহলে এখান থেকে কাটো, কাইটা কি 3ও কাটবা, কারণ কি 4-এর আগে না পরে? 4-এর আগে। বাট যখনই তুমি 4-এ যাবা, তখন এটা কাটবা না, না ওটা কাটতে পারবে না, তখন মানাবি কত? 3 and 4। কথা কি বুঝতে পারছো? কিন্তু 4 কিন্তু কাটি নাই। কথা কম বলা উচিত, মাথা ঠান্ডা করো আগে। ধরো বলছে যে স্লাইস, ঠিক আছে, স্লাইস বলছে যে একটা ধরো যে 3 বলছে, আর একটা বলছে 5 বলছে। একটা জিনিস বোঝো যে তার মানে ইন্ডেক্স নং 3 থেকে কাটা শুরু হবে, ইন্ডেক্স নং 3 থেকে কাটা শুরু হবে, কিন্তু ইন্ডেক্স নং 5-এর আগ পর্যন্ত কাটতে থাকবে। 5 কাটবো না, ইন্ডেক্স নং কি 5-এর আগ পর্যন্ত কাটতে থাকবো। তো ধরো যে একটা অ্যারে হয়েছে এরকম যে 5, 6, 7, 8, 9, 10 এরকম একটা কি আছে? অ্যারে আছে। তো এই অ্যারের 3 নাম্বার ইন্ডেক্স কে? 8। এর 3 নাম্বার ইন্ডেক্স কে? 8। তার মানে 8 থেকে কাটা শুরু করব, তারপরে এই যে কাটতে থাকবো, যেই মনে করো যে এই যে 3 নাম্বার ইন্ডেক্স, ও কয় নাম্বার ইন্ডেক্স? 4 নাম্বার ইন্ডেক্স, ও কয় নাম্বার ইন্ডেক্স? বাস এটা কাটবো না, এটা কাটবো না। কাটবো হয়েছে যে এই 5-এর আগ পর্যন্ত কাটতে থাকবো, যত থেকে শুরু হইবে ওইটার আগ পর্যন্ত কি কাটতে থাকবো। দিস ইজ কল্ড স্লাইস। starts from 2 index, 2 index বলতে মানে একটা ইন্ডেক্স থেকে শুরু হবে, ঠিক আছে, and end before last index, and end before last থাকবে যে 10 থাকবে, 10 এর আগে আমি কি তোরে বকা দিছি আমরা আমি নিশান দিতে পারবো না, নিশান একটা বলে দাও দেখ, তুই একটা অ্যারে ডিক্লেয়ার করছিস এজ এ বার, ঠিক আছে, এই যে অ্যারে নেম, এটা আমি এমনি লিখলাম, ঠিক আছে, কেউ আবার কিছু মনে করবেন না যে অ্যারে নেম মনে কিরা করা, এটা কিন্তু কিরা করা না, অ্যারে নেম যা হতে পারে যদি মধ্যে যা আছে। এই অ্যারের ভিতরে ধরো যে অনেকগুলো নাম্বার আছে, কি আছে, ধরো যে 25, 26, কত কৃষ্ণ, 27, 29, 50, এরকম অনেকগুলো কি আছে। আমি চাচ্ছি কি যে এই নাম্বারগুলো থেকে কাটবো, স্লাইস করবো, কি করবো, স্লাইস করবো, যে মাঝখানে কাটেন এরকম স্লাইস করবো, কি করবো, এটাকে কথা কম। এখন এটা স্ল্যাশ করার জন্য আমরা কি করবো, সিম্পল কনসোল লগে এই অ্যারে নেম কি করবো, এই অ্যারে যে নেম থাকবে, অ্যারে নেমটা কি করবো, লিখবো কিসের ভিতরে, কনসোল লগের ভিতরে। কনসোল লগ লেখা যেহেতু দরকার নাই, কারণ কনসোল লগ কি তুমি এখানে লিখবা, ব্রাউজারে কি লেখার দরকার নাই। কনসোল লগের ভিতরে ডট কি লিখবো, কিওয়ার্ডটার নাম কি, স্লাইস, নাম কি, স্লাইস। স্লাইসের হবে এখানে ধরো তুমি কাটবা কত থাকে, তুমি চাচ্ছ যে একটা তুমি যেই নাম্বারটা লিখবা ওই নাম্বার থেকে কাটা শুরু হইবে, যে ইন্ডেক্সটা লাগবে ওই নাম্বার থেকে কি হবে। তাহলে ইন্ডেক্স কিভাবে শুরু হয় বলো, প্রথম ইন্ডেক্স কত, এই মেয়ে প্রথম ইন্ডেক্স কত, 0, তারপরে ইন্ডেক্স কত, তো কেউ কমানো, তারপরে ইন্ডেক্স কত, 1, তারপরে ইন্ডেক্স কত, তারপরে ইন্ডেক্স কত, তারপরে ইন্ডেক্স কত, 4। এখন তুমি চাইতেছো যে এই দুইটা কাটবা না, আর বেশি কাটবে, আচ্ছা তুমি ধরো এই দুইটা কাটবা, ঠিক আছে, তুমি এটা কি করতেছো চাচ্ছ, তাহলে তুমি স্লাইস করবে, স্টার্ট করবে কোথা থেকে, এক ইন্ডেক্স থেকে, আর যেটা শেষ হবে মানে ধরো তুমি এই 29 পর্যন্ত কাটতে দিয়েছো, তার মানে কি তুমি 4 পর্যন্ত নেবা, একবার বেশি নেবা, কারণ একবারের আগ পর্যন্ত কি থাকবে, কাটতে থাকবে, একবার আগ পর্যন্ত কি থাকবে, কাটতে থাকবে। তাহলে এই যে 4 এখন স্টার্টস ফ্রম কি 1, তার মানে কাটবে কেন প্রথমে 26, প্রথমে কে কাটবে, এই 26 কাটবে, তারপর 27 কাটবে, তারপর 29 কাটবে, যেই 4-এ আসবে তখনই থেমে যাবে, তখন আর কাটবে না।
তখন তুমি এখানে কি পাবা? তখন তুমি এখানে পাবা হচ্ছে 26, 27, তার সাথে পাবা 29। এরপরে হ্যাঁ জুমে অ্যাটেন্ড করো। এরপরে একটু বোঝো স্প্লাইস। এরপরে কি? কোথায় 50? কোন 50? কোন 50? এই 50? আমি যত ইন্ডেক্স লাগবো 4 নম্বর না, তো 4 নম্বর 50 না 50, ওইটার আগ পর্যন্তই কাটতে থাকবো। ওইটার আগ পর্যন্ত, ওইটার আগ মানে ওইটার আগে পর্যন্ত, ওইটাই কিন্তু কাটবো না, বুঝছো? থাকবে কেন? যারা কাটবো হেগোরিন রেজাল্ট টাইপে। আমি তুমি পিজ্জা আস্তে আস্তে চুপ। আপনি একটা সিম্পল জিনিস বুঝেন, আপনি একটা পিজ্জা কাটছেন, কাটার পরে কি পিজ্জার একটা স্লাইসই তো আপনি পাইবেন? পিজ্জা কি সম্পূর্ণটা পাই যাবেন? পিজ্জা কি কাটছেন কোনো সময়? রুটি কাটছেন, ওই যে ওইটা যখন কাটে, কাটার পরে ওইটার একটা অংশই তো আপনি পান না? আমার কথা বোঝেন, ওদিকে কম তাকান, কথা বোঝেন, একটা অংশ পান না? তাই আমি বলছি কি যে এটা মানুষের সাথে 50-এর আগ পর্যন্ত কাটতে থাকবো, রেজাল্ট আসবে 50-এর আগে, বাট শুরু হবে হয়েছে যেটা ইংরেজ দিয়ে শুরু। এরপরে আমরা আসো কি স্প্লাইস। কি আসো? স্প্লাইস কি? এই ওয়েদার ছুড়াই দিব, আর তো কোনো ওয়েদার লাগবে না, মেজাজটাই খারাপ লাগতেছে। আচ্ছা এবার দেখ, এবার আসো স্প্লাইস। স্প্লাইস হচ্ছে যে একটা জায়গা থেকে কাটা শুরু করবো, একটা জায়গা থেকে কি করবো? কাটা শুরু করবো। খালি আমরা এবার একটু কাটাকাটি শিখবো, ঠিক আছে? বোঝার চেষ্টা করো। আমাদের এই অ্যারে নেম স্টার্টস ফ্রম কি 0, 1, 2, 3, 4, এটু তো বোঝো সবই। এই মেয়ে আসমা, কাউন্টে কত থেকে? 0 থেকে। তো তুমি যদি সিম্পল এই যে স্প্লাইস করো অ্যারে নেম স্প্লাইস, তারপর যদি তুমি বলো যে 2 নাম্বার মানে 2 ইন্ডেক্সে তুমি কাটবা, কারা কাটবা? 2 ইন্ডেক্স, এই আগে ওর নাম লাগবা। তারপর যে 2 ইন্ডেক্স থেকে তুমি কয় ঘর কাটবা, ওই ঘরের নাম লাগবা। 2 ইন্ডেক্স থেকে তুমি কয় ঘর, প্রথমে লাগবা কি যে কত ইন্ডেক্স কাটবা, ঠিক আছে? কত ইন্ডেক্স কাটবা, আর এরপর হচ্ছে কি কত ঘর কাটবা, এরপরে কি কত ঘর কাটবা। তো তুমি যদি 2 ঘর কাটবা, ঠিক আছে, বা 3 ঘরই যাও, 2 ঘর তাহলে আমার তোর উল্টা বুঝবে যে 3 ঘর কাটবো। তো এই স্প্লাইসে কি হবে দেখো, এই স্প্লাইসে হবে যে তোমার কি হবে, ধরো যে এই 2 মানে কি, এই 1, 2 মানে এটা কাটবে, এটা কি করবে? তারপর বলছে কি 3 ঘর, এটা থেকে 3 ঘর কাটবে, তার মানে এই 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে ওইটা থেকে আরো 3। হ্যাঁ এই মানে ও সহ 3টা, ও সহ কয়টা? মানে এই 2 ইন্ডেক্স থেকে তো শুরু হবে, তারপরে 3 জনে কি করবে? কাটবে। হ্যাঁ ও সহ 3 জনে কাটবে, এটা হচ্ছে স্প্লাইস। এটা কি স্প্লাইস। তো এই স্প্লাইসে তোমার রেজাল্ট হবে 27, 29, 50। প্রথমটা হচ্ছে যে কত ইন্ডেক্স কাটবা, মানে কত ইন্ডেক্স থেকে কাটবা, হ্যাঁ কত ইন্ডেক্স কাটবা। তারপর হচ্ছে কত ঘর কাটবা, মানে এখান থেকে কত ঘর কাটবা। তাহলে এই এক, হ্যাঁ 2 মানে 2 ইন্ডেক্সের, হ্যাঁ 2 ইন্ডেক্সের সংখ্যা, হ্যাঁ এখানে তুমি আসতো, এখানে থেকে তুমি কাটা শুরু করবে। হ্যাঁ এরপর হচ্ছে কত ঘর কাটবা, তো এরপর 3 ঘর কাটবো, 1, 2, 3 ঘর তুমি কি করবে? সবই সোজা। কথা কম, কেডা? হ্যাঁ বলেন, কোন মেয়ে? আসুক ভিতরে। ও তো করে লগে থাকতে থাকতে আমার কান গেছে গিয়া।
কার 3 ঘন্টা বেতা কি তাইলে গরিচন না গোরা ও অত দূর বাসা রাখছে কেন আজকে এই পর্যন্তই সদাকাল্লা বাট হোমওয়ার্ক আছে এবার ধৈর্য ধরো নো 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 এই বসো তোমাদের একটু হালকা হোমওয়ার্ক আছে ঠিক আছে কোন ক্লাস না এরকম অর্গানাইজ ভাবে নেই না এমনি মানে ওদের এক একজনকে আমি গুগলে এনে দিছিলাম তারপর কাজবাজ করছিলাম করা আছে নাই এরকম হালকা পাতলা না ভালোই করা আছে তারাই যা বলে শোনেন আপনারা আফসোস লীগের মতো হয়ে গেছেন আফসোস লীগ আর তোমরা পারবা নাকি কইছি তোমরা কি আমার স্টুডেন্ট না অদ্ভুত ব্যাপার যেরকম করো মনে হয় যে ওরা এক জায়গার হ্যাঁ তো তোমরা কি পাবা না আমি কি বলছি তোমাদের বলো না 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 ব্যাপারটা ওরকম না কি বলছে সময় কি বলছে অপেক্ষা মানে না 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 ওয়েবসাইট থাকলে যে তুমি গুগলে র্যাঙ্ক করবে ব্যাপারটা ওরকম না একটু ধৈর্য ধরেন একটু হোমওয়ার্কটা দিয়ে দিই কান্নাকাটি পরে হালকা একটু ধৈর্য এই শোনেন মেয়ে হোমওয়ার্ক যদি না করেন তাহলে কি কাজ বাজ পারবেন রবিবার আসবো আমি সোমবার ও আর এত মাথা প্যারা নেন কেন আচ্ছা আপনি কয় ঘন্টা সময় পান সব মিলিয়ে আচ্ছা আপনি বলেন কয় ঘন্টা সময় দিতে পারবেন চুপ কয় ঘন্টা সময় দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ তো এটা কোনো সময় হলো 3 ঘন্টা এই সময় কথা বললেন আমি তো বুঝছি যে কইবে আচ্ছা 5 ঘন্টা 3 ঘন্টা সময় দিলে তো একটু কষ্ট হয়ে যায় মিনিমাম 6 ঘন্টা সময় দিলে এখন এইটা আপনি একটু কষ্ট করেন বের করতে পারবেন এখন একটু খারাপ লাগতেছে তো কারণ হচ্ছে যে এখন পোলাপাইন হঠাৎ করে তো পড়ছে আস্তে আস্তে করতে করতে এটা হয়ে যাবে আপনি এত টেনশন করেন কেন আর একটা কথা আমি বুঝি না তোমরা কি এত বড় বোকা আমি কি নাই তোমরা এখানে কি ভাবতেছো না 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 মানে যে ক্লাসে যাইবে তোমরা কি আর পাবা না তোমরা অবশ্যই পাবা আমার স্টুডেন্ট হিসেবে অবশ্যই পাবা কোনো না কোনো একদিন তো পাবা কি বই দেখেছি
হ্যাঁ এত বাদ বাদ তো আসি। আমার কথা হয়েছে যে যদি তোমরা ফ্রিল্যান্সিং এর ওই প্রেশারটা যদি না নিতে পারো, ওখান থেকে তুমি এমনি বাদ। একটু কথা শুনি শোনেন, আগে কথাটা একটু বোঝেন, আমাদের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই কথাটা শোনো, মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয় কথাটা শোনো, যে তোমাদের হয়তো বা ধারণা এটা হইতে পারে যে আসলে ফ্রিল্যান্সিং এর ক্লাস না করলে মানে আমার জীবন জীবন শেষ হয়ে যাবে, আমি মানে কিছু পারবো না, বা এটা আমার করতেই হইবে, এরকম তোমার কোনো প্রেশার নাই। তারপরেও আমি চাচ্ছি যে এখানে অনেক মেয়ে আছে যারা নিজেদেরকে প্রেশার দিতে পারবে, অনেক মেয়ে আছে। ওই অনেক মেয়েদের তো আমি নিতে চাই না, তাহলে তো একটা গ্রুপিং হয়ে যায়। আমি জানি কে কে আছে, কিন্তু আমি কম না না আপনি কাজ শিখতে আছেন, আর্নিং এর জন্য যাইতে আছেন, তাইলে আপনি কেন আর্নিং করতে পারবেন না? এখানে তো আগে ও বাদ না দেওয়া, আগে একটু কথা শোনো। বাদ যদি না দেই তাহলে আসলে আমি সিরিয়াস কিছু স্টুডেন্ট পাবো না, এটা আমার দরকার। কথা কি বুঝতে পারছো? এটা আমার দরকার, কিছু সিরিয়াস স্টুডেন্ট দরকার, ওদের দিয়ে আমি কোর্স চালাবো সামনে। সেটা দিয়েই কারা হয়। অলরেডি আমি দুজনের নাম তো বললাম যে শিল্পী অনি, তামিম মাউস। আর আমাদের এখানে কে, এটা আমি এখনো পাইতেছি না। কি এলাম হোমওয়ার্ক না করলে আপনি শিখবেন কিভাবে? বুঝেন না কেন? আপনাকে বুঝাইতে আমি আমার বুঝাতে পারে তোমার, আচ্ছা আমার বুঝাতে পারে তোমাদের কি হবে কো? আপনি আমার বুঝাতে পারছেন, আমি ক্লাস কম করলাম, এটা আপনার লাভটা কি? কিন্তু আমি তো তোমার বাদ না পেরে তোমার লাভটা কি? তুমি যদি নাই কাজ করো, লাগলে আমি আবার কোর্স অ্যারেঞ্জ করবো। হ্যাঁ ওকে, আমি হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দিছি। এই হোমওয়ার্ক যদি আমি পুত্রা যাতে পাই, এবং এই সবগুলো কিন্তু ইজি, আমি কিন্তু কোনোটাই হেল্প করবো না, এটা কিন্তু তোরাই পারবি, আমি ভালো মতো জানি। দেখো হোমওয়ার্কটা দেখো। ওকে টাটা, আল্লাহ হাফেজ, যাও যে যার বাসা যাও। হ্যাঁ এবার যে যার প্রবলেম আছে সেগুলো দাও।